আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, অতি সত্বর আমাদের সঠিক নিয়মে নিয়োগ করতে হবে। আমাদের যে কাজ করার ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, আমাদের পরিবার সেফটিকে মিলিয়ে সবকিছু সুযোগ সুবিধা দিতে হবে। নইলে আমরা আমাদের আজকের এই আন্দোলন ছাড়বো না, ছাড়ছি না। আমরা আজকে সাবরুম সাব ডিভিশনাল অফিসে সমস্ত যারা লাইনম্যান আছি সবাই একসাথে একবদ্ধ হয়ে আমরা আজকে কর্মবিরতিতে নেমেছি। মূলত বিষয় হলো গিয়ে 2024-এর সেপ্টেম্বর মাসে 2024-এর সেপ্টেম্বর মাসে যখন আমাদের ফ্যাটকোর আওতায় আমরা ছিলাম, তো ওই দিন আমাদের টার্মিনেট করে টিসিসিএল আমাদের নিয়েছিল এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে স্টেপ বাই স্টেপ আমাদের টিসিসিএলের আওতায় নিয়ে আসবে। কিন্তু বিগত আজকে 2-2.5 বছর হয়ে গেছে, আমাদের যে 11,500 টাকা যে স্যালারিটা ছিল ওই স্যালারির মধ্যেই বরাদ্দ আছি এবং আমাদের কোনো ধরনের আমাদের কাজ করতে গিয়ে যে বিভিন্ন সমস্যা হচ্ছে, যে আমাদের একটা পার্মানেন্ট সলিউশন যেটা হচ্ছে গিয়ে মনে করেন আমাদের একটা আমি আপনার আওতায় আছি, তো আপনার আওতায় একটা প্রপার ডকুমেন্টস এবং বিভিন্ন ইপিএফ ইসিএসআই বা ইন্স্যুরেন্সের মতো যে সুবিধাগুলো থাকে, ইএসআই যে সুবিধাগুলো থাকে, ওই সুবিধাগুলো আমাদের দেওয়ার জন্য আমরা এই সকল দাবি নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার আমরা আমাদের জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, আমাদের সিনিয়র ম্যানেজার এবং আমরা আমাদের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়াতেও যাই। সব কাগজ জমা দেওয়ার পরে আমাদের এখন পর্যন্ত হাল কোনো কিছু হয় নাই। লাস্ট পজিশনে আমরা কি করেছি, আমাদের যে এমডি আছে আমাদের বিদ্যুৎ দপ্তরের, ওনার কাছে আমরা আমাদের একটা লিখিত মেমোরেন্ডাম আমরা পাঠাই, তো তারও এখনও আমরা কোনো রেসপন্স পাই নাই। তো আজকে 10 তারিখ, আমাদের এখনও কোনো স্যালারি হয় নাই, আমাদের কোনো বেতন হয় নাই। আমরা কিভাবে চাকরি করছি তারও কোনো আমাদের নথিপত্র আমাদের কাছে নাই। আমরা সবাই হতাশায় ভুগছি। তো আমার একটা অনুরোধ থাকবে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং আমাদের ত্রিপুরা রাজ্যের টিসিসিএলের যে ম্যানেজিং ডাইরেক্টর এবং উচ্চ অধিকারী যে কার্যকর্তারা আছে, সবার কাছে আমার একটা ব্যক্তিগত অনুরোধ থাকবে যে আমরা খুব অসহায়ের মধ্যে আছি। আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে, আমাদের একটা সুব্যবস্থা করে, আমাদের একটা সঠিক ব্যবস্থা করে আমাদের দিকে তাকানোর জন্য এই আশা রাখছি। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দাবি থাকবে এবং আমাদের দাবি দীর্ঘদিন ধরে চলছে। আমরা আমাদের দাবিগুলো এখানে যে সিনিয়র ম্যানেজার আছে ওনার কাছে রেখেছি। ডিজিএম স্যার এসছেন, ওনাকেও সামনে পেয়ে ওনার কাছে। আপনাদের কর্মবিরতি কতদিন থাকবে? আমাদের কর্মবিরতি অনন্তকাল থাকবে, যতক্ষণ ধরে আমাদের এই ব্যবস্থা সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত না আসা হয় আমরা ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চালু রাখবো। স্টাফরা ওদের দাবি দেওয়া নিয়ে আজকে এখানে এসেছে। কিসের দাবি? তাদের স্যালারি নিয়ে, স্যালারি বৃদ্ধির জন্য। স্যালারি ওরা বলছে স্যালারি পাচ্ছে না। এরপর আমি এজেন্সির কথা বললাম, স্যালারিও দিচ্ছে। এখন তাদের বক্তব্য হলো স্যালারিটা বাড়াতে হবে, ওইটা তাদের মেন বক্তব্য। আচ্ছা, তো এই বিষয়ে মানে আপনাদের ভূমিকাটা কি? আমি অথরিটিকে বলবো, অথরিটি স্যাংশন যদি দিয়ে তো আমাদের কোনো অসুবিধা নেই। অথরিটির কাছে আমরা প্রস্তাব। কোনো পেন্ডিং রয়েছে স্যালারি? তাদের কোনো স্যালারি কোনো পেন্ডিং নেই। প্রত্যেক মাসে 3, 4, 5 তারিখ দেয় এজেন্সি। এই মাসে একটু দেরি হয়েছে, মানে আজকে কত 9 তারিখ, এতটুকু। আর কোনো স্যালারি কোনো পেন্ডিং নেই। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।